ওয়েলকাম ব্যাক। জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। যে সেকেন্ড সেমিস্টারে এবার এসএসসি ফিলসফির অন্তর্ভুক্ত যে পেপারটি রয়েছে সেখানে পুরাটাই লজিকের একটা পেপার রয়েছে। সেই পেপারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে সেট নামে একটা তত্ত্ব রয়েছে। সেট থিওরি কি, বা আজকের যে আলোচনা হবে তোমাদের এর উপর একটা কোশ্চেনও আসবে, যে কোশ্চেনটা যে সেট থিওরি বলতে কি বোঝো, সেটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই দ্য সেট অ্যান্ড এক্সপ্লেন দ্য ফিচার অফ সেট। অর্থাৎ সেটের বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি তোমরা লেখো। এখানে দেখো সেট এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য আমি তোমাদের এখানে তৈরি করে দিয়েছি, যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। অর্থাৎ আমরা সবার প্রথমে আলোচনা করব যে সেট বলতে আমরা কি বুঝি, এবং তারপরে আলোচনা করব যে সেটের অ্যাকচুয়ালি ফিচার মানে বৈশিষ্ট্য কি হয়। তো আর দেরি না করে চলো আমরা আস্তে আস্তে দেখি যে সেট কি। তাহলে সেটস থিওরি, তাহলে সেট বলতে আমরা কি বুঝি এটা দেখার আগে আমরা কিছু সাধারণ বিষয়কে একটু দেখে নিই, বা সাধারণ বিষয়কে একটু বুঝে নিই যে সেট কি। আসলে আমরা অনেকেই শুনি অনেক সময় যে সেট, আমরা ভ্যারাইটিস টাইপের শব্দ শুনি। যেমন ধরো কাপ প্লেটের সেট, আমার লাইফ সেট করতে হবে, আমার সেট হচ্ছে না। বা ধরো কলম রয়েছে, কলমের এরকম খোলা রয়েছে, বা এটা খোলা থাকতে পারে, সেটা অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, হঠাৎ হয়ে গেল। আমরা তখন বলবো কি এটা একটা সেট হয়ে গেছে। আবার আমরা যখন দেখছি যে একটা জামার সেট, একটা বইয়ের সেট, অর্থাৎ আমার কাছে একটা বই আছে, ধরো লজিকের একটা বই, এবং তার সঙ্গে একটা বুক আর একটা দরকার, যেটা হচ্ছে ধরো লেখার, যে লজিক করার জন্য একটা বিষয় দরকার। তাহলে সেই দুটো একসঙ্গে দেওয়া হলো এবং বলা হলো এটা লজিকের বইয়ের একটা সেট। তার মানে আমাদের কাছে সেট অনেক ধারণা আছে। সেট বলতে আমরা কতগুলি সমষ্টি বুঝি। তার মানে সেট বলতে আমরা বাহ্যিক জগতে যেমন বুঝি, আভ্যন্তরীণ জগতেও কি সেই রকমই বুঝি। অর্থাৎ সেট বলতে ধরো আমরা যদি মনে করি যে সেট অ্যাকচুয়ালি কি, যদি ধরো এরকম যদি বলা হয় যে ধরো এরকম একটা ধরো বাটি রয়েছে, আমরা বিয়ে বাড়িতে দিই বাটি সেট, সেটা কি হয় একটা বাক্সর মধ্যে থাকে। কিন্তু দেখবে একটা বাক্সর মধ্যে থাকে। কয়টা থাকে বাক্সর মধ্যে সেট? একটা সেট বলতে আমরা একটা বাটির যদি সেট বুঝি, সেই সেটটা কি হয় একটা বাক্সর মধ্যে থাকে, এবং সেই বাক্সর মধ্যে যখন থাকে সেটা টোটালি একটা বাটি থাকে। ঠিক আছে, তার মানে কতগুলি বাটি থাকে আমার কাছে, কতগুলি বাটি, সেটা 6টা বাটির সমষ্টি হতে পারে, 10টা বাটির সমষ্টি হতে পারে। তার মানে আমার কাছে সেট বলতে আমরা বুঝি যে কিছু জিনিস থাকবে একটা বাক্সর মধ্যে আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থানের মধ্যে আছে। তাহলে এবার দেখি আমরা সেট বলতে কি বুঝি। সেট বলতে আমরা কি বুঝছি আসলে, যে দেখো এখানে বলা হয়েছে, প্রথমের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, বাই এ সেট উই মিন any kind of a collections of entities of any sort, বা আমরা এরকমও বলতে পারি a set is a well defined collection of distinct object। আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটা আমরা কোথায় করি, এটা সুফিসের বইয়ে দেখবে, সুফিসের বইয়ে actually by a set we mean any collections, any kind of collections of entities of any sort এরকম রয়েছে। এসএন দের একটা বই রয়েছে, সেখানে রয়েছে a set is a well defined collections of distinct object। তাহলে আমরা প্রথম থেকেই ফিলসফিকে যখন পড়ি সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে না সংজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ লক্ষণার্থ দেওয়া হয়েছে। সেই শব্দগুলিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা কি হয়ে যাবে, আমাদের তাহলে মোটামুটি জেনে যাব যে আসলে সেট বলতে আমরা কি বুঝি। আমরা যে সেটকে ভাবি সেই সেটই কি সেট বলছে। এখানে তাহলে আমাদের কয়েকটা শব্দকে জানতে হচ্ছে। এক তো ধরো, যেমন ধরো একটা ওয়েল ডিফাইন্ড, এই একটা শব্দ, একটা কালেকশনকে জানতে হচ্ছে,
আর একটা এই অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট আসলে কি? তার মানে এখানে দেখো এনি মিন অফ কাইন্ড অফ কালেকশনস অফ এন্টিটিস অফ এনি সর্ট, তাহলে উই মিন সেট এনি কাইন্ড অফ কালেকশন, তাহলে যে কোনো ধরনের সমষ্টিকে বুঝবো। তাহলে এখানে আমরা তিনটি বিষয়কে রেখেছি, দেখো যে ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট অ্যান্ড অবজেক্ট। তাহলে ওয়েল ডিফাইন্ড কি? ওয়েল ডিফাইন্ড আমরা যদি বাংলা করি সেটা সুনির্দিষ্ট বা সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত বলতে আমরা কি বুঝবো? সুসংজ্ঞাত বলতে আমরা বুঝবো, ধরো তোমাকে বলা হলো যে তোমার পাড়ায় দেখো তোমার পাড়ায় বয়স্ক লোক কত, এরকম যদি বলা হয় যে তোমার পাড়ায় বয়স্ক লোক কত, তো তুমি কি খুঁজে পাবে? বা তোমাকে যদি বলা হয় যে তোমার কলেজে ভালো টিচারের সংখ্যা কত, তুমি কি পাবে? তুমি তখনই কোশ্চেন তৈরি হবে, তোমার মধ্যে তখনই কোশ্চেন এসে যাবে আসলে ভালো বলতে কি বোঝায়। তুমি তাহলে টিচারকে ভালো করবে কি দিয়ে, অর্থাৎ ভালো বলবে কি দিয়ে, যে কোনটা ভালো টিচারের সংজ্ঞা। কিন্তু সেখানে যদি কিছু সুনির্দিষ্ট করা হয় যে তোমার পাড়ায় 500 লোক আছে, তার মধ্যে বয়স্ক লোককে খুঁজে বাই করো, সেটা কত হবে? যে যাদের 50+ এজ, ধরো বলে দিল যে 50+ এজ যাদের, বা আরো নির্দিষ্ট করা হলো যে 50+ যাদের তারাই বয়স্ক, দেখবে তাহলে তুমি 500 জনের মধ্যে তুমি মোটামুটি পেয়ে যাবে যে দেখালো 100 জন দেখালো এই বয়স্ক ক্যাটাগরির অন্তর্ভুক্ত পড়ছে। তার মানে দ্যাট ইজ দ্য ওয়েল ডিফাইন্ড, তাই তো? তা এবার যদি বলা হয় যে শিক্ষক ভালো শিক্ষক, তাহলে ভালো শিক্ষক কি হবে? যে ভালো বোঝায় এবং যে বিষয়কে ভালো জানছে এবং তোমার মতনই বোঝাচ্ছে, অর্থাৎ তুমি বুঝতে পারছো কিনা সেটাকে ভেরিফাই করছে। তার মানে উদ্দেশ্য কি তার? যে শেষের বেঞ্চ যে ফার্স্ট হয়, দেখো সব থেকে বড় ব্যাপার, যে ফার্স্ট হয় তাকে ফার্স্ট করাই যায়, কিন্তু যে লাস্ট হচ্ছে তাকে ফার্স্ট করা একজন শিক্ষকের মানে অ্যাকচুয়ালি কিন্তু একটা বিশাল বড় কোয়ালিটিস। অর্থাৎ সেই স্টুডেন্টটাকে কনসেন্ট্রেশন তৈরি করা, সেটা কিন্তু স্টুডেন্টের ভীষণ প্রয়োজন। তাহলে এটা একটা মানে যে ভালো টিচার, অ্যাজ এ গুড টিচারের একটা কোয়ালিটিস হতে পারে। তাহলে এই যদি এগুলি যদি নির্দিষ্ট করা হয়, এবং তখন কিন্তু তুমি কি করবে? টিচার কিন্তু খুঁজে পেয়ে যাবে। অর্থাৎ দেখা গেল তুমি 20 জন টিচারের মধ্যে 10 জনকে পেয়ে গেছো যে না এই গুণগুলি তারা কি করে, অ্যাকচুয়ালি এই গুণগুলি তাদের মধ্যে আছে, বা তারা এই গুণগুলি কিন্তু অ্যাকচুয়ালি জানে যে আমার মধ্যে এই গুণগুলি আছে, বা তোমাকে বোঝায় যে আমার মধ্যে আছে। এবং ডিস্টিংক্ট স্পষ্ট করা, অর্থাৎ স্পষ্ট মানে আলাদা করা। তার মানে আমার অর্থাৎ এই যে দেখো ওয়েল ডিফাইন্ড যখন হচ্ছে যে না কত, যে 50 জন কি হবে প্লাস, এই যে দেখো ডিস্টিংক্ট, অর্থাৎ এটা কি করে? অন্যদের থেকে তোমাকে আলাদা করে। ঠিক আছে? তাহলে কালেকশন, এই যে ওয়েল ডিফাইন্ড কালেকশন বলা হয়েছে, ওয়েল ডিফাইন্ড কালেকশন মানে যে আমি যে সমষ্টি, অর্থাৎ তার মানে একা একা একটা বিষয় একটা জায়গা থাকবে তার কালেকশন করা, অর্থাৎ যে এই যে এনি কাইন্ড অফ কালেকশন অফ এন্টিটিস, কিসের কালেকশন করবে? এই দেখো বলছে অবজেক্টের কালেকশন, অর্থাৎ অবজেক্ট বলতে এলিমেন্টস। এই যে যেমন আমরা এখানে বলছি যে এই উপরেরটায় দেখো এলিমেন্টের কথা বলা হয়েছে, তাহলে এনি সর্ট, তার মানে এলিমেন্ট, অবজেক্ট, বস্তু কোথায় থাকবে? একটা সেটের মধ্যে থাকবে। তাহলে ওয়েল ডিফাইন্ড আমার কাছে কি হবে? একটা সেট সবার প্রথমে 1 নাম্বার আমার কি হতে হবে? 1 নাম্বার ওয়েল ডিফাইন্ড হতে হবে, 2 নাম্বার দেখো ডিস্টিংক্ট হতে হবে, আর 3 নাম্বার আমার কি হতে হবে? সেই অবজেক্টের যে ডিস্টিংক্ট এবং ওয়েল ডিফাইন্ড। তোমরা যদি ডেকার্তের ফিলসফি পড়ো সেখানে দেখবে তিনি বলছেন জ্ঞান দুই ধরনের, মানে জ্ঞানের মধ্যে দুটি বিষয় থাকতে হবে। একটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। ক্লিয়ার বলতে আমরা কি বুঝি? স্পষ্ট, অর্থাৎ যা বলা হচ্ছে সেটা পরিষ্কার বলা। যেমন ধরো তোমাকে বলা হলো কলম নিয়ে এসো, তুমি গেলে কলম নিয়ে এলে, তার মানে তোমার কাছে পরিষ্কার যে কি চাইছে, যে কলম চাইছে। আর ডিস্টিংক্ট বলতে যে বোঝার ক্ষমতা, অর্থাৎ সেখানে অনেক কলম থাকতে পারে, যেমন ধরো একটা মার্কার থাকতে পারে, একটা কলম থাকতে পারে, একটা রুল থাকতে পারে, এই ভেদ বোঝা।
বা রুলের সঙ্গে দেখা গেল কলমের সঙ্গে জুতো রয়েছে, তাহলে এই দুইয়ের মধ্যে ভেদকে বোঝা হচ্ছে ডিস্টিংক্ট। তার মানে আমার কাছে যে মানে একটা সেট হবে, সেই সেট কি হবে, একটা সুনির্দিষ্ট মানে সুনির্দিষ্ট স্পষ্ট বস্তু থাকতে হবে, তাহলে তাকে আমরা সেট বলতে পারি। তাহলে এখানে দেখো, বাই এ সেট অর এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশনস অফ ডিস্টিংক্ট অবজেক্ট। বোঝা যাচ্ছে যে আসলে সেট বলতে আমরা কি বুঝবো। তোমাদের দরকার হলে তোমরা কিন্তু লিখে নিতে পারো, তোমরা খাতার মধ্যে লিখে নাও এগুলি, কারণ এটার মোটামুটি বই অনেক সময় দেখা যাচ্ছে একটাই শুধুমাত্র বাংলা বই রয়েছে, কান্তিলাল দাশের একটা বই রয়েছে, সেটাই শুধুমাত্র বাংলা রয়েছে। আর বাদ বাকি যেমন ধরো অরবিন্দ বসুর লজিক সলিউশনস, যে হ্যান্ডবুক অফ লজিক সলিউশন, এটা রয়েছে। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, প্যাট্রিক সুপিসের বইটা রয়েছে, সেটা, এগুলি সব ইংলিশ বই। কিন্তু কান্তিলাল দাশের সেট থিওরি নামে একটা বই রয়েছে, সেটা কিন্তু কি রয়েছে, সেটা টোটালি বাংলায় রয়েছে। তোমরা সেই বইটাকে কালেকশন করতে পারো, এবং দেখবে কলেজে হয়তো এখনো সেই বই অনেক কলেজে আনাই হয়নি বা আনেনি। বিশেষত খুব সুন্দর বই, তোমরা এই তিনটে বইয়ের মধ্যে তোমরা দেখতে পারো। প্যাট্রিক সুপিসের বইটা একটু ছোট ছোট লেখা এবং একটু কঠিন হতে পারে ওটা, কিন্তু যেমন ইংলিশ বইয়ের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি সলিউশনস, লজিক সলিউশন, এ হ্যান্ডবুক অফ লজিক সলিউশন, যে অরবিন্দ বসুর বইটা রয়েছে, সেটা খুবই সোজার মধ্যে রয়েছে। আর যদি বাংলা বই যদি কালেকশন করতে পারো বাংলা বই, তাহলে তোমরা কান্তিলাল দাশের বইটা তোমরা দেখো, খুব সোজা বই। তাহলে আমরা আর একটু দূরে চলে যাচ্ছি এবার, যে তাহলে সেট বলতে আমরা কি বুঝি। সেট তাহলে কি, সেট হচ্ছে সুসংজ্ঞাত বস্তু সমূহের সুনির্দিষ্ট সমাহারকে আমরা কি বলবো, আমরা বলবো সেট। সুনির্দিষ্ট বস্তু সমূহ, তাহলে আমরা যে ইংলিশটা করলাম সেটারই বাংলা, যে সুসংজ্ঞাত, আমার জানা, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড যে বস্তু মানে এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টের যে কালেকশন হবে সেটা সুনির্দিষ্ট হওয়া চাই, তার সমাহার অর্থাৎ কালেকশন। ঠিক আছে, তাহলে সেটকে আমরা কিভাবে লিখব, সেটকে আমরা দেখো এখানে রয়েছে, যে সেটকে আমরা কিভাবে লিখব, সেটকে আমরা এইভাবে লিখব, অর্থাৎ এগুলি কি সব ভেতরে কি থাকবে, এলিমেন্ট। অর্থাৎ আমার বাটি সেট আছে 1 2 3, তিনটে বাটি বা চারটে ছটা বাটি একটা সেট থাকে। তাহলে এইরকম ধরো একটা সেট আছে, যেটা আমি বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তাহলে এটা একটা সেট। তার মানে এটা যদি ধরো এখানে এই বাটিগুলি যে রয়েছে, তাহলে বাটিগুলি কি, এই যে আমার এলিমেন্টগুলি, ঠিক আছে, বাটিগুলি এলিমেন্ট। কিন্তু এই দেখো ব্র্যাকেট দিয়ে যেটা আটকানো হয়েছে, তাহলে এই বাটি আটকানোর জন্য কি দরকার, আমার একটা বাক্সর প্রয়োজন। তাহলে এই সেটগুলিকে আটকানোর আমার একটা বাক্সর প্রয়োজন, সেটা সুপিস মানে যে এখানে যে আমরা যেটাকে করছি, যে সে বলছে মানে তার সেটের নিয়ম কি, যে এটা আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাতে হবে, অর্থাৎ বাক্সটা কি হবে, বাক্সটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে দেখো ক খ গ অথবা খ ক গ এলিমেন্ট থাকতে পারে, কিন্তু সেটা কোনো একটা নির্দিষ্ট কালেকশনের মধ্যে থাকতে হবে। তাই বলছে যে এখানে দেখো তোমরা একটু যদি লক্ষ্য করো, তাহলে তোমরা এখানেই দেখতে পাবে যে সেট ইজ এ প্রেজেন্টেড বাই সেকেন্ড, মানে রিপ্রেজেন্ট বাই সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেটকে আমরা কি দিয়ে করব, সেটকে আমরা কি দিয়ে আটকাবো, সেট কি দিয়ে রিপ্রেজেন্ট হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে তোমরা বোঝো যে এলিমেন্ট, ধরো এখানে যদি এরকম হতো যে রাম লিখছে, শ্যাম লিখছে, যদু লিখছে, যদি এরকম হতো তাহলে এটাও কিন্তু একটা সেট হতো। কেন, কারণ আমার বিষয় ভেতরে কি আছে সেটা ব্যাপার না, সেটা ওয়েল ডিফাইন্ড কিনা, সেটা কালেকশন কিনা, সেটা সুনির্দিষ্ট কিনা। তাহলে রাম শ্যাম যদু, তাহলে এটা একটা সেট। তাহলে আমরা সেটকে কিভাবে নেব, সেট এ, মানে সেট এ, তাহলে ভিতরে কি থাকবে, ব্র্যাকেট দিয়ে বাদ বাকি নাম, তাহলে এগুলিও তাহলে কি একটা সেট। বোঝা গেল। তাহলে যেমন এখানে যদি বলি, দেখো যেমন ভাওয়েল এর সেট,
তাহলে ভাওয়েল এর সেট আমরা যখন বলবো তাহলে দেখো এখানে করা হয়েছে, সরি এখানে দেখো করাই হয়েছে যে ভাওয়েল এর সেট যখন বলা হচ্ছে যে ভাওয়েল এর সেট তার মানে কি কোন ভাওয়েল। এবার দেখো এখানে তোমাদের একটা সমস্যা, কিন্তু এখানে আমি একটু ছোট্ট সমস্যা তৈরি করে রেখেছি। দেখো ভাওয়েল এর সেট কিসের ভাওয়েল যদি এখানে যদি না থাকে নির্দিষ্ট করা, তাহলে তুমি কি করে এটাকে তুমি লিখবে কি করে, এটা কোথায় পেলে? কিন্তু এখানে কি লিখতে হতো ভাওয়েলের সেট মানে ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলের সেট তৈরি করো। তাহলে আমরা তখন কি লিখব, সেট এ মানে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু এ ই আই ও অ্যান্ড ইউ, সরি ইউ। তাহলে এটা হচ্ছে আমার কি সেট এ মানে ভাওয়েলের একটা সেট। কিন্তু এটাকে দেখো আর একভাবেও লেখা যায়, যে এখানে বলা হচ্ছে এ ইকুয়াল টু, এখানে যেমন করে লিখছে যে এক্স কি, এখানে দেখো এক্স সাচ দ্যাট, অনেকগুলি চিহ্ন রয়েছে, আমি তোমাদের পরে জানাবো, পরের আরেকটা ভিডিওতে যখন এগুলিকে করতে হবে তখন এই চিহ্নগুলি কি ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, এখানে সাচ দ্যাট ব্যবহার করা হয়েছে। তাহলে এক্স ইজ এ কি ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট ক্লোজ। তাহলে দেখো এখানে ওয়েল ডিফাইন্ড করা হয়েছে। কি ওয়েল ডিফাইন্ড করা হলো, যে এক্স আছে, তাহলে এক্সটা আসলে কি, আমি যে এক্স লিখলাম এ ইকুয়াল টু এক্স, তাহলে কি বোঝা গেল যে হোয়াট ইজ দ্য সেট, তার মানে এক্স কি ওয়েল ডিফাইন্ড হলো। তার জন্য আবার লেখা হয়েছে এক্স ইজ এ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। তাহলে তোমরা এখানেই দেখো দুই ধরনের জিনিসকে পেয়ে যাচ্ছ, একটা তো এরকম লেখা জিনিস পাচ্ছ, একটা এইরকম পাচ্ছ, একটা এইরকম পাচ্ছ। এই বিষয়ের উপরেও আমি একটা ভিডিও দেবো। তাহলে এটাকে এক ধরনের সেট বলা হবে, এটাকে এক ধরনের সেট বলা হবে, এটাকে এক ধরনের সেট বলা হবে। তাহলে এই এক নাম্বারটা কি হবে, ডেসক্রিপটিভ মেথড। দুই নাম্বারটা কি হবে, দুই নাম্বার ট্রাবুলার বা রোস্টার মেথড বলা হয়। এবং তিন নাম্বারকে বলা হবে, এখানে দেখো তিন নাম্বার যেটা রয়েছে এটাকে বলা হবে কি সেট বিল্ডার মেথড। তাহলে সেট বিল্ডার মেথড, এগুলির উপরে আমি তোমাদের আরেকটা ভিডিও দেবো যখন এই চিহ্নগুলিকে নিয়ে আসবো। যেমন ধরো এখানে দেখো একটা চিহ্ন ইউজ হচ্ছে, এটাকে আমরা কি বলি বিলংস টু, তার মানে এইরকম একটা এইরকম একটা চিহ্ন আমার ব্যবহার হচ্ছে, আমাদের এইরকম চিহ্ন ব্যবহার হবে, এইরকম চিহ্ন ব্যবহার হবে, এইরকম তো তোমরা নেগেশন হায়ার সেকেন্ডারিতে দেখেছো। তারপরে ধরো এইরকম চিহ্ন ব্যবহার হবে বা এইরকম চিহ্ন ব্যবহার হবে, আমরা অনেক চিহ্নকে ব্যবহার করব। যেমন ন্যাচারাল নাম্বারকে আমরা এরকম লেখার চেষ্টা করব, পি কে আমরা এরকম, তো অনেক চিহ্ন দেখব আমরা, সেই চিহ্নগুলিকে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে সেটা ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে দেখলাম যে সেট বলতে আমরা কি বুঝবো, সুনির্দিষ্ট বস্তুর সমাহারকেই সেট বলা হবে এবং সেটা সুসংজ্ঞাত হতে হবে। এবং সেটকে আমরা কি দিয়ে করি, আমরা রিপ্রেজেন্ট করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমরা সেটকে লিখব কিভাবে, দেখো এখানে সেটকে ব্যাখ্যাই করা হচ্ছে। তাহলে আমরা এইবার এর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটের কিন্তু মোটামুটি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি বারে বারে বলছি, তোমরা কিন্তু লিখে নিও। দেখো তাহলে এইবার আসি যে সেটের বৈশিষ্ট্য কি, ঠিক আছে। তাহলে সেটের বৈশিষ্ট্যকে দেখি আমরা, মানে সেটের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো এক নম্বরে বলা আছে সেট সব সময়, একটা সেট ওয়েল ডিফাইন্ড যে কালেকশন আমরা যেটার মধ্যে রাখবো সেটার যে সেটের যে আমরা নাম দেব, তাহলে সেই সেট সব সময় কি হবে, ইংলিশ অ্যালফাবেটের বড় হাতের অক্ষর দ্বারাই সেটগুলি লেখা হবে। যেমন ধরো এখানে দেখো লেখা রয়েছে এটা আমার ইংলিশ অ্যালফাবেটের বড় হাতের অক্ষর, তার মানে এ একটা সেট, ঠিক আছে। এবং বলা হয়েছে যে উপাদানগুলি থাকবে এন্টিটিস,
বা এলিমেন্ট, তাহলে সেগুলি কি হবে, সবসময় ছোট হরফের লেখা হবে, অর্থাৎ ছোট হাতের। তার মানে আমি যদি সি সেট লিখি, যে সি সেট 1 2 3, তাহলে এটা আমার একটা সেট। তাহলে আমি সবসময় কি করব, এটাকে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল হাতের লিখব, আর এগুলি স্মল হাতের লিখব অর্থাৎ স্মল লেটার। তাহলে এখানে আমরা যদি ধরো একটা ডি সেট তৈরি করি, ডি সেট, এরকম ভাবার ব্যাপার নেই যে আমি সব এ দিয়ে দেখিয়েছি দেখে সব এই হবে, সেটা ডি হতে পারে। সেখানে দেখা গেল একটা লিখলে হাতা, আর একটা দেখলে যে চামচ, এরকম ধরো একটা লিখলে, তাহলে এটাও একটা সেট। তাহলে এটাকে আমরা কি করব, ধরো ধরো ই সেট লিখলাম আমরা, সরি ধরো ই সেট লিখছি, ই সেটের মধ্যে আমরা কি লিখব, ই সেটের মধ্যে ধরো ক খ গ লিখে দিলাম, তাহলে এটা একটা সেট হবে। তাহলে সব সময় কি হবে, যে মানে সেট সব সময় বড় হাতের বর্ণের লেখা হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর হবে, এবং উপাদানগুলি যে হবে আমার সব সময় কি হবে, ছোট হাতের বর্ণ হবে। সব সময় কিন্তু এটা মনে রাখবে যে আমাদের বড় হাতের বর্ণ একটা হবে, কোনটা, যে সেটকে ইন্ডিকেট করা, তাহলে এটা আমার সেটকে ইন্ডিকেট করে। আর এগুলি আমার হচ্ছে কি, এলিমেন্ট। তোমরা কিন্তু ভালো করে দেখো, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, দরকার হলে লিখে নাও, পরীক্ষায় এগুলি লিখবে, এগুলিতে নাম্বার পাবে। এই 5টা লিখবে, 5টা এই কোশ্চেন এসে বসে আছে এবারকার পরীক্ষায়, এই কোশ্চেনটা যা যা বলা হচ্ছে সেম লিখবে, নাম্বার। এবার বলা হয়েছে 2 নাম্বার, যে সেটের উপাদানগুলির ক্রম নিরপেক্ষ হতে হবে। ক্রম নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি, যে সেটের উপাদানগুলির যে সিরিয়াল নাম্বার, এটা কোনো ম্যাটার করে না, এটার কোনো গুরুত্ব নেই। দেখো এখানে বলাই রয়েছে যে এটার কোনো গুরুত্ব আমাদের নেই। অর্থাৎ এখানে দেখো, যেমন দিয়ে আমি তোমাদের উদাহরণ দিয়ে, সেট এ রয়েছে একটা, সেখানে এ বি সি, আর আরেকটা বলছি যে বি বি এ সি, অর্থাৎ সেট বি এর মধ্যে এলিমেন্ট আছে বি এ সি। তার মানে এটার মধ্যে যা আছে, এটার মধ্যে এ আছে, বি আছে এবং সি আছে, তাহলে এটার মধ্যেও কি আছে, এ আছে, বি আছে এবং সি আছে। তার মানে এই যে দেখো, তাহলে এটাকে বলবো, যদি এটা এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, তাহলে এখানে দেখো বলছি, ইন দ্যাট কেস এ অ্যান্ড বি আর ইকুয়াল, অর্থাৎ আইডেন্টিক্যাল সেট হবে। বোঝা গেল? তার মানে যদি সেটের মধ্যে যদি সমপরিমাণ এলিমেন্ট এবং ওই সেম এলিমেন্ট থাকে, সমপরিমাণ হলে কিন্তু এটা সমসেট হতে পারে। অর্থাৎ সেটা আমি পরে তোমাদের জানাবো যে কাইন্ডস অফ সেটের মধ্যে ওটা আসবে, ইকুয়াল সেট। তাহলে আমার এটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো কিন্তু ইকুয়াল সেট, কারণ 3টি করে দেখো এলিমেন্ট আছে। কিন্তু এখানে আমরা দেখতে চাইছি যে ক্রমের কোনো গুরুত্ব নেই, অর্থাৎ সিরিয়াল অর্ডার হিসেবেই থাকবে। যেমন একটা ক্লাসরুমে যখন স্টুডেন্ট থাকে, প্রথম দিন ধরো স্টুডেন্ট রয়েছে, এবার টিচার গেল, গিয়ে দেখলো 20 জন স্টুডেন্ট আমার থাকার কথা, 20 জনই আছে, কিন্তু আলাদা আলাদা একটা সিরিয়ালে সেদিন বসছিল। পরের দিন এসে যখন দেখলো আবার 20 জনই আছে, কিন্তু প্রথম দিন যেমন করে বসছিল সেরকম করে বসেনি, তাহলে কি তাদেরকে স্টুডেন্ট বলা হবে না? সেটাও ক্লাসরুম, সেম ক্লাসরুম। কেন? কারণ 20 জন প্রেজেন্ট থাকার কথা ছিল, আমার 20 জনই আছে। তাহলে এক্ষেত্রে দেখো, দ্যাট ইজ দ্য সেট। কিসের সেট? একটা ক্লাসের সেট। কি ক্লাসের সেট? ফিলসফি ক্লাসের সেট। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সেট এ এবং সেট বি আইডেন্টিক্যাল। কেন? কারণ আইডেন্টিক্যাল, দেখো এলিমেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ক্রম আলাদা আলাদা হয়েছে। তাহলে এই জন্য এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ক্রমের কিন্তু কোনো গুরুত্ব নেই বন্ধু, আমাদের যা থাক তা থাক, কোনো সমস্যা নেই। কিন্তু মানে কি, যে ওই এলিমেন্টগুলি আছে কি না তাহলেই হবে। অর্থাৎ এখানে সেট এ রয়েছে, সেট বি রয়েছে, অর্থাৎ সেট এ আর সেট বির মধ্যে এলিমেন্ট এ আছে, বি আছে, সি আছে, কিন্তু এখানে উল্টো করে রয়েছে বি এ সি রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই সেট আর এই সেট কি সমান? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইকুয়াল দিয়ে যে আইডেন্টিক্যাল সেট বলতে পারি।
তাহলে পরেরটায় চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো, যে না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, দরকার হলে এটার আবার ভিডিও দেব। এবার দেখো রয়েছে কি 3 নাম্বার, কোন সেটের একই উপাদান একাধিকবার যদি থাকে তা গণনার অন্তর্ভুক্ত হবে না। তার মানে যদি একই সেট, মানে একটা সেটের মধ্যে যদি এলিমেন্টগুলি, একটাই এলিমেন্ট যদি বারে বারে থাকে, তাহলে তাকে কি করব, একবারই কাউন্ট করব, তাকে বারে বারে কাউন্ট আমরা করব না, অর্থাৎ গুনবো না। যেমন দেখো এইখানে সেট এর মধ্যে রয়েছে কি, রয়েছে 1 2 3, এবং সেট বি এর মধ্যে রয়েছে দেখো এটা, তার মানে এই 2 রয়েছে 2 বার, তাহলে এই 2কে আমরা কি করব, একবারই কাউন্ট করতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু দেখো পরিষ্কার করে বলা আছে এর বাইরে কিন্তু আমরা নিয়মের বাইরে যাব না কিন্তু, কারণ লজিক বা অঙ্কই বলো, যেমন ধরো x প্লাস ওয়াই তার বর্গ করো, এটা কি দিয়ে করবে, এটার সূত্র কি, এটার সূত্র আগে থেকেই বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা যদি এক্স ওয়াই, তাহলে এই সরি ধরো এটা এ লিখলাম, এটা ধরো বি লিখলাম, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলি কি, এগুলি সব এক্সিওম, অর্থাৎ পূর্ব থেকেই এগুলি ধরে নেওয়া হয়েছে এবং এগুলিকে প্রুভ করা হয়েছে যে এটা ছাড়া এই সূত্র। তাহলে এবার যদি তোমাকে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার দেয়, তুমি পারবে কিনা? যদি পি প্লাস ওয়াই দেয় যে এটার বর্গ করো, তাহলে তুমি পারবে কিনা? কারণ তুমি সূত্রকে জানো। তাহলে এগুলি কিন্তু আমার ফিচার, এগুলিকে আমাদের মনে রাখতে হবে, এইগুলি কিন্তু অর্ডার, এগুলির বাইরে কিন্তু যাওয়া যাবে না। তাহলে কাউন্ট আমরা একবারই করব। ধরো এখানে ধরো সেট এ রয়েছে সমান সমান এ, ধরো হ্যাঁ ধরো এ বি সি ডি এটা রয়েছে, কিন্তু ধরো সেট বি এর মধ্যে, সেট বি এর মধ্যে রয়েছে ধরো এ এ বি বি সি কমা সি কমা সি, তারপরে কমা ডি কমা ডি, এরকম রয়েছে। তাহলে এখানে এলিমেন্ট আসলে আছে কত? তাহলে এখানে দেখো এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, কিন্তু বেশি লেখা রয়েছে। তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? এই দুটোকে আমরা একসঙ্গে, এই দুটোকে আমরা একসঙ্গে, এই তিনটে রয়েছে এটাকে একসঙ্গে, অর্থাৎ বারে বারে কাউন্ট করতে পারবো না, এবং ডি কে দুটো রয়েছে সেটা, তাহলে বি সমান সমান কি হবে, এ বি সি ডি। তাহলে এই সেট আর এই সেট দেখো কি, এই সেটের মধ্যে 4টি এলিমেন্ট, অর্থাৎ এক এ বি সি ডি রয়েছে যে এলিমেন্টগুলি রয়েছে, আর এটার মধ্যে এলিমেন্ট কি রয়েছে, সেম রয়েছে। তাহলে এ ইকুয়াল বি আমরা বলতে পারি। তাহলে ইন দ্যাট কেস সেট এ ইকুয়াল সেট বি। বোঝা গেল? তাহলে একই উপাদানকে আমরা একাধিকবার যদিও থাকে সেটার মধ্যে, তাহলে তাকে আমরা গণনার অন্তর্ভুক্ত করব না। এবার আরেকটা দেখো এখানে রয়েছে, সেটের অন্তর্গত উপাদানগুলি কেবলমাত্র একবারই গোনা হবে, একবারই গোনা হবে। তাহলে দেখো এইবার একটা জিনিস দেখি, যে এখানে আর ওটার মধ্যে দেখো একটু, ওখানে বলছি একই মানে এলিমেন্টকে দুইবার গোনা যাবে না, এখানে একটু উল্টো করে বলছে। প্রফেসর ধরো, প্রফেসর এটা একটা সেট, তাহলে প্রফেসর একটা সেট, তা প্রফেসর বাইরে একটা শব্দ, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল সেটের সময় আমাদের কাজে লাগবে, এই জন্য এটাকে ইউজ করা হয়েছে। দেখো যে সেট এ এর মধ্যে প্রফেসর লেখা হয়েছে, তাহলে কয়টা আমরা একাধিকবার গুনতে পারবো না। তাহলে এখানে পি রয়েছে একটা, আর রয়েছে, ও রয়েছে, এফ রয়েছে, ই রয়েছে, এস রয়েছে, তাহলে এস আর একটা রয়েছে আমরা করতে পারবো না, ও আর একটা রয়েছে এটাকে আমরা করতে পারবো না, আর কেউ করতে পারবো না। তার মানে আমরা এইটুক জায়গার এই সংখ্যাকে আর নিতে পারবো না। কেন? কারণ এগুলি অলরেডি একবার আমি নিয়ে ফেলেছি। আবার দেখো যে এখানে আর একটা দিয়ে বলছি যে ডিফাইন রয়েছে, তাহলে একবার আমরা ডি নেব, ই নেব, এফ নেব, আই নেব, এন নেব, তাহলে এইটাকে আর আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ অলরেডি আমরা একবার নিয়ে ফেলেছি। তাহলে এটাকে কিভাবে ইউজ করা হবে? দেখো এখানে কয়টা এলিমেন্ট আছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটা 6 ডিজিটের একটা সেট। তাহলে এখানে কত রয়েছে, 1 2 3 4 5, তাহলে এটা কি হবে? তাহলে এটা
তাহলে এটা আর এটা সমান নয়। কিন্তু যদি আমি একটা সেট লিখি যে সি সমান সমান 1 2 3 4 5 6, তাহলে এইখানে দেখো এ ইকুয়াল সি। কেন? যে এ আইডেন্টিক্যাল একটা সি, অর্থাৎ ইকুয়াল সেট, অর্থাৎ এটাকে আমরা ইকুয়াল সেট বলতে পারি। এটাকে আমরা ইকুয়াল সেট বলতে পারি। কেন? কারণ এটার মধ্যে যে কয়টা এলিমেন্ট রয়েছে এটার মধ্যেও সেম এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এখানেও 6টি এলিমেন্ট, এখানেও আমার 6টি এলিমেন্ট আছে। তাহলে এই সেট আর এই সেট কি হবে? ইকুয়াল সেট। তাহলে এই ক্ষেত্রে এটাকে ইউজ করার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটোকে কিন্তু একই মনে হচ্ছে। তাহলে ওগুলি আমরা পরে দেখব। তাহলে এগুলিকে আমরা মনে রাখবো। আর একটা রয়েছে, দেখো যে সেটের প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা ভাবে সেট হিসেবে গণ্য হতে পারে। সেটের উপাদানগুলি, সেটের প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা সেট হিসেবে গণ্য হতে পারে। তাহলে এবার দেখো, যদি আমরা বলি যে এখানে যেমন উদাহরণ দেওয়া হয়েছে এটা, তাহলে যদি আমরা বলি যে এ সেট, মনে করো এ সেট সমান সমান এ বি সি, এটা আছে, এটা তাহলে একটা সেট। তাহলে এটা একটা যদি সেট হয় তাহলে এগুলি প্রত্যেকটাকে আমি আবার সেট তৈরি করতে পারি। তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা সেট হিসেবে গণ্য হতে পারে। তাহলে এটার ভেতরে তাহলে আমরা কি করতে পারি? এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। কেন এগুলি করছি তোমরা পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবে। যখন আমরা সাবসেট করব, যখন আমরা প্রপার সাবসেট করব, যখন ইউনিয়ন বা ইন্টারসেকশন যখন হবে, সেই সময় তোমরা বিলংস টু যখন হবে। যেমন দেখো, একটা সেটের মধ্যে একাধিক উপাদান থাকতে পারে। যেমন ধরো এটা যদি একটা সেট হয়, এটা একটা সেট, তাহলে এটা যদি একটা সেট হয় তাহলে এটাও তো একটা সেট। কিন্তু এই সেট, অর্থাৎ এই যে এ সেট এবং আমি যে এই যে এ সেটটা লিখেছি, এই দুটো সেট কিন্তু আইডেন্টিক্যাল নয়। কেন? এখানে এলিমেন্ট আছে, দেখো একটা সেটের মধ্যে 1 2 3টে এলিমেন্ট আছে, কিন্তু এটা একটা সেটের ভেতরে একটা সেট। তাহলে এই জায়গা থেকে ধরো এই পর্যন্ত একটা সেট, ঠিক আছে, কিন্তু এই টোটালটাই আমার কাছে এই সেট যখন বাইরের একটা দেওয়া হচ্ছে, তাহলে এটা কিন্তু টোটাল সেটটা একটা সেটের এলিমেন্ট হচ্ছে। তাহলে এখানে কি হবে? আমি বাইরের থেকে বলবো সেট অফ এ, সেট অফ বি, সেট অফ সি। এগুলি আমরা বিলংস টুর ক্ষেত্রে মেম্বারশিপ যখন করব, অর্থাৎ বিলংস টু তোমাদের যখন এই চিহ্নটা দেখালাম, এই চিহ্নটা যখন করব, তখন আমরা এই বিষয়কে কিন্তু ভালো করে জানবো, আরো ভালো করে দেখব। আমরা একটা এমটি সেটের ধারণা, সেটা লামটা যখন করব, সেখানে আমরা দেখব, সেখানে আমরা ভালো করে জানবো। তাহলে দেখো, যখন বলা হবে ধরো এ একটা সেট, যে এ কমা বি, এটা একটা, আর একটা বলা হয়েছে বি সমান সমান এ কমা বি, ধরো সরি এটা ছোট হাতের হবে, যে বি। তাহলে এটা দেখো, এখানে একটা যদি এলিমেন্ট, যদি এইটাকে যদি এবার উঠিয়ে দিই আমরা, যে ধরো এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, এবার ধরো এবার দেখাই তোমাদের যে কমা বি, তাহলে এই সেট আর এই সেট সমান নয়। কেন? কারণ এখানে এই একটা এলিমেন্ট, এই সেটের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, এটা একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আছে, কিন্তু এখানে কি রয়েছে? এই সেটটার ভিতরে এটা ইন্ডিভিজুয়াল, কিন্তু এই টোটাল সেটটা এই সেটের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমরা কি করব? এটা তখন আমরা বিলংস টু দিয়ে জানাবো। তাহলে এটা কি হবে? এবং এখানে বলা হয়েছে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হতে পারবে। তাহলে আমরা এরকম আলাদা 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 করব। তাহলে এগুলি কি? এগুলি সব সাবসেট হবে, সাবসেট হয়ে যাবে। তাহলে আমরা সাবসেটের সমাজ করব। তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু কিচ্ছু ভাবার ব্যাপার নেই। যতদিন আছি এগুলি তো করাবো, চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধু দেখতে থাকো। এইবার যাই যে আর একটি রয়েছে, সেটা বলছে কোনো ব্যক্তি বা বস্তু সেটের অন্তর্গত হলে তার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলবে। যেমন ধরো যে এখানে ধরো এরকম করে না দেখে আমরা বলছি, ধরো
যেমন এর আগেরটা দেখালাম, সেট এ মনে করো রয়েছে যে 1 2 3, ঠিক আছে। এবার ধরো যদি এরকম বলা হয় যে 1 2 3, তাহলে এখানে যদি বলা হয় যে সেট অফ 1 2 3, তাহলে এটা আর এটা সেম নয়। কেন? কারণ এটা একটা টোটাল, এটার একটা জিনিস এখানে রয়েছে আর একটা জিনিস এখানে। ঠিক এখানে বলছে যে সক্রেটিস যে ব্যক্তি রয়েছেন, সক্রেটিস একজন ফিলসফার, একজন পলিটিশিয়ান ধরো, বা একজন টিচার ধরো, সে একজন ব্যক্তি, কিন্তু যখন সেটের অন্তর্ভুক্ত হচ্ছে সেটা একটা এলিমেন্ট হবে। তার মানে এলিমেন্ট SOCRATES, সক্রেটিস। তার মানে সে কি করবে, সে আর সক্রেটিস যে ব্যক্তি ছিল, অর্থাৎ এই যে মনে করো পলিটিশিয়ান বা ফিলসফার ছিল, সেটা আর থাকতে পারবে না। ঠিক সেম কেস দেখো প্লেটোর ক্ষেত্রেও। প্লেটো কি? প্লেটো একজন দার্শনিক। তাহলে সেট এর মধ্যে যখন প্লেটো থাকবে, তাহলে এই প্লেটো আর এই প্লেটো সেম হবে না। এই জন্য দেখো এখানে কিন্তু কি করা হয়েছে, নট আইডেন্টিক্যাল করা হয়েছে, যে নট আইডেন্টিক্যাল। এই প্লেটো আর এই প্লেটো কি সমান নয়। তার মানে আমাদের কত চিহ্ন দেখতে হবে দেখো। এক তো আমাদেরকে বিলংস টু দেখতে হচ্ছে, 2 নাম্বার আমাদের আইডেন্টিক্যাল দেখতে হচ্ছে, নট আইডেন্টিক্যাল দেখতে হচ্ছে, তাহলে নট বিলংস টু দেখতে হচ্ছে। তারপরে তোমার যে অনেক চিহ্ন রয়েছে, আমি সেগুলি পরে আর একটা ভিডিওতে তোমাদের পরের যে নেক্সট, এটা পার্ট 1 আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর পরে তোমাদের এই সব বিষয়ে ধীরে ধীরে ক্লিয়ার করব। কিন্তু এই কথা যে বললাম, এই কথা মনে রাখো এবং মনে রেখে সেটাকে একটু মুখস্থ করো এবং লেখার চেষ্টা করো, লিখে রাখো একটা খাতার মধ্যে। পরীক্ষায় কিন্তু মাস্ট আসবেই যে সেট বলতে কি বোঝো, সেটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই ছিল আজকের ভিডিও, আর দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো দেখছো তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।